আসসালামু আলাইকুম। আমাদের এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে ১২ দিন। আমরা ৮ম দিনে রানীক্ষেতের ভ্যাকসিনের ভিডিও দিয়েছিলাম। এরপরে আর ব্রয়লার খামারের ভিডিও আপলোড দেইনি। বাচ্চাগুলোর পেটে সমস্যা থাকার কারণে বাচ্চাগুলো জড়ো হয়ে যাচ্ছে এবং প্রচুর খাবার ছিটাচ্ছে। যাই হোক, নবম ও দশম দিনে খামারে সাধারণ পানি দেওয়া ছাড়া রিবোথিন ১০০ গ্রামের একটা পাউডার প্যাকেট, যা ভিটামিন বি1 ও ভিটামিন বি2 এবং নিমোসিন ভেট দিয়েছি। রিবোথিনের অভাব হলে সাধারণত মুরগি প্যারালাইসিস কিংবা প্রতিবন্ধী হয়ে যায়, যদিও আমাদের বাচ্চাগুলোর এ ধরনের কোনো সমস্যা হয়নি। আর নিমোসিন ভেট মুরগির পেট পরিষ্কার রাখে এবং বাচ্চার লিটার ভালো রাখে। কিন্তু আমাদের মুরগিগুলোর পেট ভালো না হওয়ার কারণে আমরা ১০ম দিনে আবার তুষ চালনি দিয়ে চেলে দিয়েছি। এই নিয়ে ১২ দিনে ২ বার লিটার চেলে দিলাম। আবার নতুন কিছু ঔষধ ১১ তারিখ থেকে দিচ্ছি। ওষুধগুলো হলো নিওসেল ৭০, কুরাক্ষু এবং রেজিওভেট। নিওসেলের কাজ হলো বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত রোগ যেমন ইকোলাই, সালমোনেলা এবং ক্যাম্পাইলোব্যাক্টর এর বিরুদ্ধে কাজ করে, যা সকাল এবং রাতে ১ গ্রাম ২ লিটার পানিতে ৩ থেকে ৫ দিন পর্যন্ত দেওয়া হবে। কুরাক্ষু পাউডারটার কাজ হলো গাট অ্যান্টিবায়োটিক, যা ৫০ কেজি খাবারের বস্তার সাথে ২৫ গ্রাম পাউডার ভালোভাবে মিশিয়ে ৩ থেকে ৪ দিন দিতে হবে। এবং রেজিওভেটের কাজ হলো ইকুলাই, সালমোনেলা, গাট অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাস এর বিরুদ্ধে কাজ করে, যা ১ মিলি ৫ লিটার পানিতে দিয়েছি। অর্থাৎ ৩টি ওষুধের কাজ হলো পেটের সমস্যা দূর করা। দেখা যাক এখন এই ওষুধগুলো কেমন কাজ করে। তাছাড়া ১২তম দিনে এই ১৪০০ বাচ্চার মধ্যে ২১টা বাচ্চা মারা গেছে এবং ৯ বস্তা খাবার খেয়েছে। এই হলো আমাদের নবম থেকে ১২তম দিনের খামারের কাজ। ব্রয়লার, হাঁস, কবুতর, গরু, ছাগলের অর্থাৎ খামার বিষয়ক সকল ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।